তো আজকে কথা হবে সৌকর্য ঘোষাল পরিচালিত নতুন সিনেমা ওসিডি নিয়ে। প্রথমেই বলে দিই সিনেমাটা খুব ভালো হয়েছে। ঠিক আছে? আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম লাস্টে গিয়ে আমাদের একটা দুর্দান্ত একদম। একটা টুইস্ট অ্যান্ড টার্ন এসে আমাদের মাথাটা পুরো হিলিয়ে দেয়। তাই তো? একদম। আর এটা ইন্ডিজেনাস ফিল্মসের প্রথম সিনেমা আর কি, এই প্রোডাকশনটা নতুন। তারা যে এরকম একটা এক্সপেরিমেন্টাল কাজ তারা প্রথম প্রোডাকশন হাউস হিসেবে ব্যাক করেছে, এটা কিন্তু একটা সত্যি মানে কি বলবো, মানে কুডোস টু দেম। হ্যাঁ, তারা তো চাইলেই পারতো একটা ফর্মুলা ড্রিভেন মেইন স্ট্রিম কাজ প্রথম হিসেবে কমার্শিয়াল আনতে। ফিল্ম যেরকম হয়। হ্যাঁ, কিন্তু এটা একটা সাহসিকতার পরিচয় মনে হলো আমার। হ্যাঁ, আর এক্সাক্টলি আর আমাদের সত্যি কথা বলতে এরকম বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে এরকম ফিল্ম আমি আগে হ্যাঁ, কখনো দেখিনি। আর যে এরকম কাজ হচ্ছে হ্যাঁ। এরকম মানে আর এটা দেখে খুব ভালো লাগলো। শুধু আপনাদের সাপোর্ট চাই। আপনাদের সাপোর্ট ছাড়া এইসব হবে না। হ্যাঁ, এখানে এই সিনেমাটা অত কেউ কথা বলছে না সিনেমাটা নিয়ে। এটা খুবই খারাপ লাগলো দেখে। সিনেমাটা প্রচন্ড ডার্ক। আর সৌকর্য ঘোষাল সাধারণত মানে বাচ্চাদের মনস্তত্ত্ব নিয়েই সিনেমা বানিয়ে থাকে। তার আগের যতগুলো কাজ আছে সেগুলো বাচ্চাদের নিয়েই। কিন্তু এইটা বাচ্চাদের নিয়ে হলেও কাজটা কিন্তু প্রচন্ড ডার্ক একটা সাবজেক্ট নিয়ে ডিল করে। আমাদের এক্সাক্টলি। দেখায় যে ছোটবেলা, শৈশবের ট্রমা কি করে একটা বাচ্চার ভবিষ্যতে যখন সে বড় হয় সেটাকে মানে মানে তৈরি করে, মানে তাদের ট্রমা গুলো কিভাবে পরে গিয়ে আর কি একটা বাজেভাবে টার্ন নিতে পারে। এক্সাক্টলি, এখানে এক্সাক্টলি। পিডোফিলিয়া নিয়ে কথা বলেছে সিনেমাটা, যেটা কিন্তু সাধারণত বাংলা সিনেমায় দেখা যায় না। হ্যাঁ, দেখা যায় না। আমি তো দেখিনি আগে কখনো। হ্যাঁ, হচ্ছে বড় কথা আর এত ভালোভাবে দেখানো হয়েছে। আর এত ভালোভাবে ক্রাইম আর মার্ডার গুলোকে ঢোকানো হয়েছে। এক্স্যাক্টলি। আর এ দুর্দান্ত মানে সত্যি খুব ভালো আর আর ওসিডির যে ব্যাপারটা, এটাও কিন্তু খুব মানে বহুল হ্যাঁ, প্রচলিত ব্যাপার না, যে খুব মানে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে তুলে ধরা ওসিডির ব্যাপারটা, যে এক্সাক্টলি। একটা যেটা মেন্টাল কিভাবে ওটা একটা এফেক্ট করে আমাদেরকে। হ্যাঁ, এক্সাক্টলি। আর জয়া আহসানের কথা বলব। জয়া হাসান তো নিজের কাঁধে পুরো সিনেমাটা তুলে নিয়ে গেছে, মানে সেই সেন্ট্রাল ক্যারেক্টার, তার অ্যারাউন্ডে বাকি চরিত্ররা ঘুরছে আর কি। না আমার আমার একটা জিনিস খটকা লাগলো। আমাদের চ্যানেলের যে পাবলিক রিঅ্যাকশন এ দুটো মহিলা বলেছিল যে জয়া আহসানের কে একদম ভাল লাগছে না। কেন জানি না। না, আগে আগে ওরকম আগে অনেক বেটার ছিল। না, বলেছে জয়া হাসানের এত বাজে মুভি প্রথম দেখলাম। হ্যাঁ, বাজে আমি বুঝতে পারছি না যে মানুষের কমার্শিয়াল মাইন্ডসেট নিয়ে কেন এসব মুভি দেখতে আসে। এক্স্যাক্টলি। ঠিক এর আছে? জন্য মানে আমাদের সবসময় সিনেমা দেখতে যাওয়ার আগে তার টিজার, ট্রেলার, প্রপার ইনফরমেশন নিয়ে যাওয়া উচিত। ডিরেক্টরের আগে কিরকম কাজ করেছে সেগুলো জেনে যাওয়া উচিত। আর সবচেয়ে বড় ব্যাপার ওটুকু না জানলেও আমাদের ধরে নেওয়া উচিত যখন জনরাতে লেখা থাকবে থ্রিলার বা সাইকোলজিক্যাল লেখাই আছে। সাইকোলজিক্যাল থ্রিলার কিছু লেখা থাকবে। তো তখন আমাদের এসব ভেবে নিয়ে যাওয়াই উচিত না। একদম। আর মুভিটার ব্যাপারে আসি, প্রথম হাফ মুভিটার প্রথমটা একটুখানি স্লো লাগতে পারে। স্টোরি বিল্ডিং ঠিক হ্যাঁ, আছে, পুরো স্টোরি বিল্ড হচ্ছে। ওখানে আপনাকে জোর করে হলেও মানে মন দিয়ে দেখতে হবে, তাহলেই কিন্তু আপনি সেকেন্ড হাফে কিন্তু গিয়ে সেকেন্ড মজা হাফ পাবেন। ও বাপরে বাপ! আর লাস্টের ওই ব্লকটা লাস্টের ওই ১০-১৫ মিনিটের ব্লকটা উফ! ডেঞ্জার ওটা লেভেলের। পুরো আগুন। মানে মানে ওইখানে পরপর যেভাবে জিনিসগুলো আসে না, মানে ডাইরেক্টর যে ওরকম লেভেলের থিংকিং হতে পারে ওই একদম। সিনেমাটাকে নিয়ে সেটাই মানে দুর্দান্ত ব্যাপার। আর এখানে কৌশিক সেন, অনুষা মজুমদার, কনীনিকা ব্যানার্জির খুব ছোট রোল আছে, কিন্তু খুব সিগনিফিকেন্ট রোল কিন্তু। একদম, একদম। সবার অভিনয় ভালো, সবার অভিনয় ভালো। আর সেকেন্ড হাফটা যে কিভাবে টাইম চলে যাবে আপনারা হ্যাঁ, বুঝতে পারবেন না। আর আরশিয়া মুখার্জি, যাকে আমরা সবাই ভূতু হিসাবে চিনি, সেও হ্যাঁ, বড় পর্দায় ডেবিউ করলো হ্যাঁ, এটা দিয়ে। তার মানে চাইল্ড অ্যাক্টর যতগুলো আছে তাদেরও কিন্তু কাজ খুবই ভালো লেগেছে আমার। এক্সাক্টলি। আর ফজলুর রহমান বাবু অ্যাজ ভালো কাকু। ভালো কাকু কি মানে আদৌ ওরকম ভালো? সেটা ডেঞ্জারাস যে ওরকম পিডোফাইল হতে পারে। হ্যাঁ, মানে ওরকম লেভেলের যে দেখানো হয়েছে। বাংলার মানে জেফরি এপস্টিন। যে হ্যাঁ, বাংলু জেফরি এপস্টিন ঠিক আছে? তো ওরকম হতে পারে ওটা মানে মানে দেখেও ভয় লাগে। হ্যাঁ, আর সাউন্ডের কাজটা বলো। হ্যাঁ, বিজিএম এর কাজ দুর্দান্ত। এটাই মানে আমার মনে হয় এটার জন্য হলে দেখা উচিত এই সিনেমাটা। হ্যাঁ, এই থিয়েটারে যাওয়ার কারণই হচ্ছে সাউন্ডের কাজ। ঠিক আছে? খুব মানে ইউনিক বিজিএম। সিন গুলো আপনারা পুরো ফিল করতে পারবেন আর পুরো গুজবাম্পস আসবে। আর ক্যামেরার কাজও কিন্তু অত্যন্ত ভালো। আর যেখানে নাম দেখানোর ব্লকটা আমার কিন্তু খুবই ভাল লেগেছে, ও! যেখানে ওই মানে একটা ফ্রেমের মধ্যে ক্যামেরাটা যেন মনে হচ্ছে জয়া হাসান ফ্রেমের মধ্যে একটা কিছু পরিষ্কার করছে, হ্যাঁ, আমরা যেন ক্যামেরাটা ফ্রেমের মধ্যে রাখা হয়েছে, ওইটা হ্যাঁ। কিন্তু আমার হেভি লেগেছে দেখতে। মানে এরকম ইউনিক মানে ডাইরেক্টরের সত্যি খুব মানে মানে ক্রিয়েটিভিটি আছে হ্যাঁ, বহুত লেভেলের। বাংলায় এখন এরকম ডিরেক্টররা আছে, তাদের কাজের থ্রুতেই বাংলা একমাত্র জেগে উঠতে হ্যাঁ, পারে আর বাংলার তাদেরকে কাজ। আমাদের ব্যাক করতে হবে, আমাদের হ্যাঁ, সাপোর্ট করতে হবে। আপনারা যান হলে টিকিট কাটুন, গিয়ে দেখুন।
যদি বাজেট কম থাকে নন্দনে যান, কিন্তু দেখুন, ঠিক হ্যাঁ, আছে? নন্দনেও চলে এসছে ফ্রাইডে দ্য 13 থেকে নন্দনেও দেখানো হবে। আপনারা সিনেমাটা দেখুন। এরকম কাজ যদি আপনারা না সাপোর্ট করেন, আমরা না সাপোর্ট করি, ভবিষ্যতে আসবে না। আসবে না। আমরা সেই বাংলাতে সেই মেইন স্ট্রিম থ্রিলার্স দেখে দেখেই আর বাংলা এগোবে না। আমরা ঘরে বসে বলতে থাকবো আমরা এটা দেখবে, এটা ওটিটিতে আসার পর লোক দেখবে। সেটাই, সেটাই। এইগুলো এই মাইন্ডসেট থেকে বেরোতে হবে যে ওটিটিতে আসলে আমরা এইগুলো দেখবো। খুব ভালো সিনেমা, দেখুন হ্যাঁ। হলে গিয়ে। আমার জন্য এটা 8 আউট অফ 10। আমার জন্য এটা 8 আউট অফ 10। আর হ্যাঁ। 2 পয়েন্ট কেন কাটলাম আর মানে বললাম ফার্স্ট না। হাফটা একটু স্লো লাগতে একটু পারে, হ্যাঁ। কিন্তু সেকেন্ড হাফ একদম হ্যাঁ, পুরো আগুন। আগুন, আগুন। ঠিক আছে, তাহলে আসি। আবার দেখা হবে আরেকটা রিভিউ। একদম। টাটা। টাটা।